নমস্কার। আজ 19শে মে। আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে অসমের বরাক উপত্যকা, যেটাকে আমরা ঈশানবঙ্গ বলে জানি এবং মানি। সেখানে বাংলা ভাষা তার মর্যাদার দাবিতে, বাঙালির মাতৃভাষা, বাঙালির মায়ের ভাষা অক্ষুণ্ণ রাখার দাবিতে আজকের দিনটিতে একটি ভয়াবহ, একটি তীব্র আন্দোলন সংগঠিত হয় এবং সেই আন্দোলন প্রাণ কেড়ে নেয় 11 জন তরতাজা ভাষা শহীদের। আজকের দিনটি ঠিক কি ঘটেছিল, আসুন আমরা শুনে নিই দু চার কথা। আমরা অনেকেই জানি, বিশ্ব বাঙালি মাত্রই জানি, তার মধ্যে কিয়দ অংশ যারা জানেন না আজকের দিনটির কথা। এই প্রতিবেদন তাদের জন্য। 1960 সাল 10 অক্টোবর অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বিমলা প্রসাদ চলিহা অসমীয়া ভাষাকে অসমের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ করেছিলেন বরাক উপত্যকার উত্তর করিমগঞ্জের তৎকালীন বিধায়ক মাননীয় রণেন্দ্র মোহন দাস। যদিও 24 অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়, বরাক উপত্যকার বাঙালিদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে 1961 সালের 5 ফেব্রুয়ারি কাছাড় গণসংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন গঠিত হয়। অসম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে 14 এপ্রিল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ সংকল্প দিবস হিসেবে উদযাপন করেন। বরাক উপত্যকার মানুষের, বরাক উপত্যকার জনগণের সচেতনতার উদ্দেশ্যে, জনগণকে সজাগ করার উদ্দেশ্যে 24 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত বরাকের বিভিন্ন জায়গায় একটি দীর্ঘ পদযাত্রা আয়োজন করে উল্লিখিত সংগঠন। এই সংগঠনের মুখ্যাধিকারী মাননীয় রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেছিলেন, যদি 13 মের মধ্যে অসম সরকার বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করে, তাহলে 19শে মে বরাক উপত্যকা জুড়ে তীব্র আন্দোলন সংগঠিত করবে সংশ্লিষ্ট সংগঠন। 18 মে অসম পুলিশ এই আন্দোলনের 3 কাণ্ডারি নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন এবং বিধুভূষণ চৌধুরীকে কোন রকম কারণ ছাড়াই গ্রেপ্তার করে। 18 মের পরেই আসে 19শে মে, সেই ভয়াবহ একটি দিন। 19শে মে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জুড়ে সকাল থেকে হরতাল, পিকেটিং শুরু হয়। করিমগঞ্জে সরকারি কার্যালয়, কোর্ট সহ বিভিন্ন জায়গায় হরতাল করে আন্দোলনকারীরা পালন করে সত্যাগ্রহ। শান্তিপূর্ণ সেই আন্দোলন, শান্তিপূর্ণ সেই বিক্ষোভ, সেখানে ঘৃতাহুতি দেয় পুলিশ। বেলা তখন 2:30। করিমগঞ্জের উপকণ্ঠে কাটিগড়া থেকে 9 জন সত্যাগ্রহীকে অসম পুলিশ গ্রেপ্তার করে। তাদের তারাপুর রেল স্টেশনের পাশ দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, সে সময় তারাপুর স্টেশনে সত্যাগ্রহীরা আন্দোলনে বহাল ছিলেন। পুলিশ তাদের কাণ্ডারীদের, তাদের আন্দোলনের গতিমুখকে ত্রস্ত ধ্বস্ত করে দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিল, সেই সময় সত্যাগ্রহীরা ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের তীব্রতা মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ বাহিনী ট্রাক চালক সহ বন্দীদের রেখে পালিয়ে যায়। সে সময় আন্দোলনকারীরা তাদের আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়িয়ে তোলে। বেলা তখন 2:35। স্টেশনের সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু করে। 7 মিনিটের মধ্যে
প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে 17 রাউন্ড গুলি চালায়। এই গুলি বর্ষণের ফলে 12 জন আন্দোলনকারী গুলিতে আহত হন। ওই দিনই 9 জন শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে। যে 9 জন শহীদ হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম সারিতে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরুণী দেবনাথ, শচীন্দ্রচন্দ্র পাল, সুকমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য। ঘটনার ঠিক দুদিন পরে অর্থাৎ 21শে মে আরো 2 জন শহীদ হন। তারা হলেন বীরেন্দ্র সূত্রধর এবং সত্যেন্দ্র দেব। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কৃষ্ণকান্ত বিশ্বাস নামের জনৈক আন্দোলনকারী দীর্ঘ 24 বছর শারীরিক যন্ত্রণায় ভুগে 1985 সালে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর অসম সরকার বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার জন্য যে 11 জন নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন, সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সম্মান জানিয়ে বরাক উপত্যকা সহ ভারতের বিভিন্ন প্রান্তে প্রত্যেক বছর আজকের এই দিনটি অর্থাৎ 19শে মে শহীদ দিবস হিসেবে পালিত হয়। অসমের গুয়াহাটি থেকে প্রবীণ সাংবাদিক অমল গুপ্তের প্রতিবেদন। আর আপনি দেখছেন দেশভাবনা টিভি, ভাষা শহীদ দিবসে দেশভাবনা টিভির আনত শ্রদ্ধাঞ্জলি বাংলা ভাষা শহীদদের।